যেখানে থই থই পানিতে সয়লাব, সেখানেই সুপেয় পানির অভাব। প্রতি বছরই বর্ষা এলে আচমকা এক ভয় আর অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় এ এলাকার বাসিন্দাদের। পানি মারিয়ে চলা, পানিতেই জীবিকা। জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে থাকার নিদারুণ গল্পের গল্পকার মোহাম্মদ সেলিম। বানের পানির চাপে তার পাশের কাঁচা বসত ঘরটি একেবারে নড়বড়ে হয়ে গেছে। মাথা গোজার ঠাঁইটুকু টিকিয়ে রাখতে পরিবার নিয়ে প্রাণপণ চেষ্টা। তবে ঘর হয়তো টিকবে, কিন্তু বানের স্রোত ঠেলে খাবার নিয়ে আসবে কে? আর সুপেয় পানির স্বাদ তো নেয়নি কতদিন। 1.5 মাস ধরে পানি বুঝছনি, পানিটা গিয়ারি সকাল গিয়ারি নামতো নাই। আর আমরা তো খেউরির যার আর্থিক অবস্থা আছে মনে করো নৌকা আছে, আর বেশিরভাগ মানুষের নৌকা নাই। এরা খুব আখটার মাঝে একটা বিজিয়ে হাতরিয়া তারা গিয়ারি আবদার সরহ গিয়া উঠতে হয়। বন্যার পানি আমাদের ঘর দুয়ারে উঠিছে, আমরা খুব কষ্ট করিয়া চলাফেরা করতেছি। অথচ বর্তমানে নৌকাও নাই যে আমরা ওখানো যাইতাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলাফেরা খুব কষ্টর। ওখান নৌকা দিয়ে ফার হইয়া সাইডের দিকে ফানে, ওখানে আমরা কোনো ব্যস্ত দিন কাটাইতাম। আমরা ঘর দুয়ার অকলতা ভাঙ্গিস। তখন আমার স্বামী কোনবা রুজি রোজগার যাইতে পারা না, খাইতে পারা না। একদিন পাইছি 8 কেজি, আর একদিন পাইছি 10 কেজি। ওখানে 8 কেজি দিয়ে 10 কেজি দিয়ে আমরা চলবো কিলা 8 জন মানুষ খানিয়ালা। এর বাদে পানি গরুর মাঝে পানি, বাড়াও পানি, কোনবা যাইতেও পারা না, খাইতেও পারাম না। শুধু সেলিম নয়, তার মতো হাজারো মানুষ পরিবার নিয়ে পানিতে দিশেহারা। আশ্রয় কেন্দ্রে মানুষের অতিরিক্ত চাপ থাকায় অনেকের মেলেনি আশ্রয়, আবার অনেকে ঘর পাহারায় মনকে দিচ্ছেন নিছক সান্ত্বনা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তর ভাগ ও ফতেহপুর ইউনিয়নের ছোট বড় অন্তত ৪৫টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। চলাচলের একমাত্র বাহন এখন নৌকা। সাময়িক সাহায্য নয়, বানের পানির অভিশাপ থেকে স্থায়ী মুক্তি চান বানভাসীরা। আমরা খবর হেউ লই না, আমরা হতিওর মানুষ স্কুলে গিয়া বাত আমরা যাই না, বাচ্চা কাচ্চা লইয়ারি জায়গা নাই। আমরা পানির উফরে আছি, আমরা পানিবন্দি দেখা পাই, আশ্রয় কেন্দ্র আমরা দেখা পাইছি না। উপজেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রাজনগর উপজেলার উত্তর ভাগ ও ফতেপুর ইউনিয়নের ৫,০০০ মানুষ পানিবন্দী। সময় সংবাদ, মৌলভীবাজার।